মন নিয়ে আরেকটু কথা বলি। কি কথা? আমাদের জীবনে দুটো জিনিস আছে, একটা হলো ব্যর্থতা আর একটা হলো সাফল্য। দুটোই বিভিন্ন ধর্মী, অর্থাৎ টু সাইডস অফ দ্য সেম কয়েন। আমি মনে করি ব্যর্থতার মধ্যে সাফল্য লুকিয়ে আছে। ইংরেজিতে একটা কথা আছে, ফেলিউরস আর দ্য পিলার অফ সাকসেস। হোয়াট ইজ দ্যাট? ধরা যাক, শৈশবে একজন ভেবেছিল আমি স্কুল শিক্ষক হব। দেখা গেল পরবর্তীকালে সে ট্রাক ড্রাইভার হয়েছে। তাহলে এটা কি ব্যর্থতা? আমি মনে করি না। মনের একটা খারাপ দিক ইঙ্গিত করে, অর্থাৎ তার চিন্তা শক্তিটা খারাপের দিকে প্রবাহিত হয়। সবসময় সে ভাবে আমার লক্ষ্য ব্যর্থ হয়ে গেল। কিন্তু আমি মনে করি যে সব সাফল্যের, সব ব্যর্থতার মূলে সাফল্য আছে, আবার সব সাফল্যের মূলে ব্যর্থতা আছে। সেই ট্রাক ড্রাইভারের একমাত্র সন্তান, সে ভাবা অ্যাটমিক সেন্টারে কাজ করছে, সায়েন্টিস্ট। যে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে কাজ করছে, সে জীবনে কি ভেবেছিল সে ওই পর্যায়ে পৌঁছাবে? যখন সে পড়াশোনা করছিল তখন সে ভাবে একটা নির্দিষ্ট জায়গায় সে পৌঁছাবে, কারণ সে অধ্যাবসায় ভালো ছিল, ক্লাসে ভালো রেজাল্ট করত। তাহলে দেখুন, ব্যর্থতার মধ্যে সাফল্য, প্রচুর সাফল্য রয়েছে, আবার প্রচুর সাফল্যের মূলেও ব্যর্থতা রয়েছে, যেমন ট্রাক ড্রাইভার। তাহলে মনকে নিজের ভবিষ্যৎ, নিজের অতীত, এই নিয়ে মনকে ভারাক্রান্ত করবেন না, কারণ প্রতিটি ব্যর্থতার মূলে আছে সাফল্য, আর প্রতিটি সাফল্যের মূলে নিশ্চয়ই পরপর ব্যর্থতা লুকিয়ে আছে। ব্যর্থতার গভীর অন্তঃস্থলে একটা নিশ্চিত সাফল্য সংযোজন হয়ে আছে। তার ফলে মানুষ সাফল্য পায়, নিজেকে সাফল্যমণ্ডিত স্তরে উন্নীত করে। নমস্কার।